আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ, আমি যার জন্য যতদূর চাই তাকে ততটুকু দিব। আর যে আখিরাত চায়, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা ফি সাইহি, আর যে আখিরাত চায় আর আখিরাতের জন্য চেষ্টা করে, ওয়া কানা সাইয়ুহু মাশকুরা, আমি এর সাই, এর চেষ্টাকে রিসিভ করব। দুনিয়া দিবেন আল্লাহ তাআলা তাকদীর মতে, বলেন দুনিয়া দিবেন কি, আর আখিরাত দিবেন আল্লাহ তাআলা। দুনিয়া দিবেন তাদবীর মতে নয়, তাকদীর মতে। আখিরাত দিবেন তাদবীর মতে। দুনিয়া দিবেন যেটা লিখেছেন সেটা, আখিরাত দিবেন আমি চাইবো যেটা সেটা। আখিরাত দিবেন আমার চেষ্টা অনুযায়ী। বাকি মজার বিষয় হলো আমার চেষ্টা হবে আমার সাধ্য মতে, রব পুরস্কার দিবেন রবের সাধ্য মতে। আমি চেষ্টা করব আমার হায়াত মতে, রব দিবেন রবের হায়াত মতে। আমি চেষ্টা করব আমার ক্ষমতা মতে, আর রব দিবেন রবের ক্ষমতা মতে। আর দুনিয়াতে যদি রবের ক্ষমতা মতে দেয়, কি নিতে পারবেন? এই জন্য দুনিয়াতে কি দিবেন না, বলেন আল্লাহ তাআলা যদ্দূর চান এদ্দূর। এই জন্য কেউ যদি বলে দুনিয়া দুনিয়া দুনিয়া, আল্লাহ তাআলা বলেন ধরো কিছু কিছু। আর যদি কেউ বলেন আখিরাত আখিরাত, আল্লাহ তাআলা বলেন ধরো সব কিছু। কি হয়? এটা হলো কিছু কিছু, বলেন আট হলো কি, আট হলো সব কিছু। আমি কি কিছু কিছু নিব না সব কিছু নিব? বলেন। এই জন্য দুনিয়া দুনিয়া আর আখিরাত আখিরাত। এই জন্য দুনিয়া বোঝা সহজ, করা কঠিন। আখিরাত করা সহজ, বোঝা কঠিন। করা সহজ, বোঝা কঠিন। আর দুনিয়া করা বোঝা, আর আখিরাত বোঝা কঠিন। দুনিয়া করা কঠিন, বোঝা সহজ। বোঝা সহজ কেন? আমি আছি দুনিয়াতে, দুনিয়া আছে আমার ভিতরে। আমি আছি দুনিয়ার মধ্যে, আর দুনিয়া আছে আমার ভিতরে। এই জন্য দুনিয়া বোঝা সহজ। আর আখিরাত বোঝা কঠিন কেন? আমি আখিরাতের বাইরে, আর আখিরাতও আমার। এই জন্য আখিরাত কি বোঝা কঠিন। আল্লাহ তাআলা তো জানতেন আখিরাত বোঝা কঠিন, এই জন্যই আল্লাহ তাআলা আখিরাতকে করা সহজ করে দিয়েছেন। এটা তুমি বুঝবা না, যদি বুঝাও কঠিন হইতো, করাও কঠিন হইতো, তো কি অবস্থা হইতো? এই জন্য এটা কি বুঝা, আখিরাত কি বুঝা কঠিন, করা। আর দুনিয়া বুঝা কি পরিমাণ সহজ। আপনি যদি আপনার ছেলেটাকে ইতালি পাঠাতে পারেন, তাহলে 3 বছর এসে 3 কোটি টাকা পাঠাবে, ঢাকাতে একটা বাড়ি কিনবেন। কতক্ষণ লাগছে বুঝা? এবার পাঠায় দেখেন কি কষ্ট। গ্রীষ্মে যায় মারাও যেতে পারে, কি ট্যাঙ্কির ভিতরে ঢুকে মারাও যেতে পারে, জঙ্গলে গিয়ে হারায়ও যেতে পারে। তাহলে বুঝা কত সহজ। লেকিন আখিরাত বুঝা কি পরিমাণ কঠিন, কিভাবে সম্ভব? 5 ওয়াক্ত নামাজের পরে তুমি আয়াতুল কুরসি পড়বা, তো তোমার আর জান্নাতের মধ্যে মউত ছাড়া কোনো গ্যাপ নেই। বুঝছেন সবাই? কেমনে বুঝছেন? এই প্রোগ্রামেই তো এখানে দেয়া হয় না, এটা বুঝবো কিভাবে? এটা বুঝার বিষয় না, শুধু ইয়াকিনের বিষয়। কি বলে আমি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো, তো জান্নাত আর আমার মধ্যে মউত ছাড়া কোনো গ্যাপ নাই। এটা কি বুঝবো কিভাবে? এটা তোমার প্রোগ্রামে দেয়াই হয় না, তুমি বুঝবা কেমনে? হ্যাঁ, এটার ব্যাপারে আমি চাই তোমার ঈমান আর তোমার ইয়াকিন। তুমি যদি এটা ইয়াকিন বানাও আর পড়তে থাকো, তো যাও, আমি অবশ্যই দিব। তুমি শুধু ইয়াকিন বানাও, তুমি শুধু কি বানাও? তুমি শুধু ইয়াকিন বানাও। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুল জান্নাতি ইল্লাল মাউত। তুমি যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ো, তো আমি রাসূল বলে দিলাম তোমার আর জান্নাতের মধ্যে ব্যবধান শুধুই তোমার মউত। মউতের ওপারেই জান্নাত। বলেন মউতের ওপারেই কি? আসলে শুধু মউতের ওপারে জান্নাত না, বলকে মউতের এপারেও জান্নাত আছে। সুবহানাল্লাহ। বল মউতের এপারেও কি আছে? মউতের এপারেও জান্নাত আছে। বলে মউতের এপারে আবার জান্নাত কোথায়? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তাকে 2টো জান্নাত দিবেন। কয়টা জান্নাত দিবেন? মুফাসসিরিন বলেন, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ বলেন, জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা। একটা দুনিয়াতে জান্নাত দিবেন, একটা আখিরাতে জান্নাত দিবেন।
তাহলে বোঝা গেছে এপারেও জান্নাত আছে। বলেন এপারেও কি আছে বলেন? এপারে জান্নাত কোনটা? কোথায় এপারে জান্নাত? এবার বলেন এপারে জান্নাত হলো লাজ্জাতুন ফিল ইবাদা, আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবেন। তার ইবাদতের মজা জান্নাতের মজার চেয়েও বেশি হবে। তার ইবাদতের মজা জান্নাতের মজার চেয়ে কি হবে? বেশি হবে। এজন্য হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলাকে তিনি বলেন যে আল্লাহ তাআলা যদি আমাকে ইখতিয়ার দেন, হাসান এই কাজ করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজ করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিব, তুমি কোনটা নিবা? হাসান বসরি বলেন আমি ওই কাজ করব যে কাজ করলে 2 রাকাত নামাজের তৌফিক পাবো। কি ভাই আপনি আর আমি কি বলতাম? অবশ্যই জান্নাতেরটা নিব। তাকে জিজ্ঞেস করা হলো আপনি জান্নাতের উপরে নামাজকে তারজিহ দিলেন কেন? আপনি জান্নাতের উপরে নামাজকে তারজিহ দিলেন কেন? তিনি বললেন নামাজ আমার রবের জন্য আর জান্নাত আমার জন্য। জান্নাত বানিয়েছেন রব আমার জন্য আর নামাজ বানিয়েছেন রব রবের জন্য। নামাজ কার জন্য বলেন? নামাজ আমার আব্বার জন্য, আমার আম্মার জন্য, আমার বিবির জন্য। নামাজ কার জন্য? আর জান্নাত আমার আব্বার জন্য, আমার মার জন্য, আমার জন্য। জান্নাত কার জন্য বলেন? আর নামাজ কার জন্য? তো এবার দাম কোনটার বেশি? এবার নামাজের দাম বেশি। সুবহানাল্লাহ। কিসের দাম বেশি বলেন? এজন্য লাজ্জাতুন ফিল ইবাদা, আল্লাহ তাআলা নামাজের মধ্যে মজা দিয়ে দেন। মজা আল্লাহ তাআলা নামাজের মধ্যে কি দিয়ে দেন? তাহলে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তাকে 2টো জান্নাত দান করেন। আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা কি? মূলত আল্লাহকে ভয় করা মানে ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আল্লাহকে ভয় করা মানে কেউ দেখে না এমন সময়েও আমি গুনাহ ছেড়ে দেওয়া, এটা হলো আল্লাহকে ভয় করা। বলেন কেউ দেখে না, বলেন এমন সময়ও আল্লাহকে ভয় করা। এই জন্য ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, এরা এদের রবকে ভয় করে বিল গায়ব। বিল গায়ব মানে হালা কাউনিহি গায়বান আনিন নাস, মানুষের থেকে সে গায়েব, এমন অবস্থা সে গুনাহ করে না, এটা হলো সে আল্লাহকে ভয় করে। কি হয়? মানুষের সামনে তো কেউই গুনাহ করে না। এই জন্য করাচি এক আজীব কথা বলেন, তিনি বলেন যে আমাদের ইবাদত হলো শিরিক যুক্ত আর আমাদের গুনাহ হলো ফিউর। নাউজুবিল্লাহ বলেন। আমাদের গুনাহ কি? খাঁটি খাঁটি। গুনার সময় চাই যে কেউ না দেখুক, আর ইবাদতের সময় চাই যে সবাই দেখুক। গুনার সময় কি চাই বলেন? ইবাদতের সময় কি চাই? তা আমাদের গুনাহ ফিউর না ইবাদত ফিউর? আমাদের গুনাহ খাঁটি, একদম খাঁটি। আমাদের গুনাহ কি? আর ইবাদত কি হয়ে যায়? ইবাদত শিরিক হয়ে যায়। ইবাদত রিয়া দ্বারা শিরিক হয়ে যায়। লেকিন গুনাহ তো কি হয়ে গেছে? তো মুআযাল্লাহ মুআযাল্লাহ মুআযাল্লাহ, আমাদের ইবাদতের চেয়ে না জানি আমাদের গুনাহই ভালো হয়। নাউজুবিল্লাহ বলেন। কারণ গুনাহ শুধু গুনাহ থাকে, ইবাদত না জানি শিরিক হয়ে যায়। ইবাদত না জানি কি হয়ে যায়? ইবাদত না জানি। তো যদি শিরিক হয়, শিরিক ভালো না গুনাহ ভালো? গুনাহ ভালো। শিরিক আরো জঘন্য না? শিরিক আরো কি জঘন্য। এজন্য মেরে ভাইও যে আল্লাহ তাআলাকে গোপনে ভয় করে, আল্লাহ তাআলাকে একাকিত্বে ভয় করে। বলেন আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলাকে জালওয়াতের থেকে খালওয়াত যার ভালো সে ভালো। জালওয়াতের চেয়ে খালওয়াতকে বেশি দামি বানানো। বলেন জালওয়াতের চেয়ে খালওয়াতকে কি বেশি দাম? জালওয়াত মানে কি? লোকালয়। খালওয়াত মানে কি? একাকিত্ব। খালওয়াত মানে কি? একাকিত্ব। জালওয়াতের চেয়ে খালওয়াত যেন আমাদের কি হয় বলেন? বেশি দামি হয়। আমাদের বাহিরের চেয়ে আমাদের দিল যেন বেশি ভালো হয়। কি বলছি? আল্লাহ তাআলা তো বাহির দ্বারা তো আমার সিদ্ধান্ত দিবেনই না, বাহিরের দ্বারা তো আমার নাম্বার হবেই না। বাহিরের দ্বারা নাম্বার হবে কমন নাম্বার, বাহিরের দ্বারা নাম্বার হবে 27, বাহিরের দ্বারা নাম্বার হবে 10, বাহিরের দ্বারা নাম্বার হবে কত? বাহিরের আমলের দ্বারা নাম্বার হবে 10, আর দিলের দ্বারা ওই বাহিরের 10 লাখে পরিণত হবে, 10 কোটিতে পরিণত হবে। দিলের দ্বারা 10,000 কোটি হবে, দিলের দ্বারা 10 লাখ কোটি হবে, দিলের দ্বারা 10 কোটি কোটি হবে। আর লেকিন বাহিরের দ্বারা কি হবে বলেন? সাকেতানি জিম্মা হবে, জিম্মা থেকে রহিত হবে। কিন্তু তার জন্য জরুরি সহি হওয়া। তার জন্য জরুরি কি বলেন? সহি হওয়া। এজন্য সমস্ত আমলের জন্য 2টো বিষয় জরুরি। একটা হলো সহি হওয়া, আরেকটা হলো কবুল হওয়া। বলেন সহি হওয়া, কবুল হওয়া।
সহি হয় বাহিরেরটা দিয়ে, আর কবুল হয় দিল দিয়ে, ভিতরেরটা দিয়ে। সহি হয় কি দিয়ে, আর কবুল হয় কি দিয়ে, আর দোনোটা মিলে আহসান হয়। দোনোটা মিলে কি হয়? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাকে কেন বানিয়েছি জানো? বেশির জন্য বানাইনি, আমি বানিয়েছি শুধু কারটা সুন্দর হয় এটা দেখার জন্য। তাহলে বেশি না সুন্দর বলেন? আল্লাহ তাআলা কি চান? বেশি চান না সুন্দর চান? আল্লাহ তাআলা বেশি চান না, আল্লাহ তাআলা সুন্দর চান। আর সুন্দর হয় কি দিয়ে? সুন্দর হয় দুই জিনিস দিয়ে, জাহের বাতেন। জাহের বাতেন, বাহির, আমলের বাহিরের অংশ, আমলের ভিতরের অংশ। আমলের বাহিরের অংশ, আমলের ভিতরের অংশ। বাহিরের অংশ ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, সুনানে মুস্তাহাব্বাত সব হলো বাহিরের অংশ, আর দিল হলো ভিতরের অংশ। দিল কি বলেন? দিল কি? ভিতরের অংশ। এজন্য সমস্ত নবীরা উম্মতের বাহির যেমন দুরুস্ত করেছেন, উম্মতের দিলও দুরুস্ত করেছেন। উম্মতের বাহিরেরটাও দুরুস্ত করেছেন, উম্মতের কি দিলও দুরুস্ত করেছেন। যদি বলি শুধুই উম্মতের দিলের ফিকির করেছেন, এটা হলে ভুল হবে। উম্মতের দিল ঠিক করে বাহিরটা ঠিক করেন নাই, বিষয়টা এরকম না। দিলও ঠিক করছেন, বাহিরেরটাও ঠিক করছেন। সুবহানাল্লাহ। শুধু দিলের ফিকির করছেন না, তো সেজদা ঠিক আছে শিখাইছে কে? রুকু শিখাইছে কে? হ্যাঁ, তাহলে বোঝা গেছে দোনোটার ফিকির করছেন। কিসের ফিকির করছেন বলেন? কিসের কিসের? ভিতরের বাহিরের, ভিতরের আর বাহিরের। এই জন্য ভিতরেরটা ঠিক হবে কি দিয়া, আর বাহিরেরটা ঠিক হবে কি দিয়া। এই দোনোটা যদি একসাথে মিলাই, এটার নাম হবে দিন। এটার নাম হবে কি বলেন? আর যদি আমি, আমার কাছে শুধু বাহিরেরটা আছে ভিতরেরটা নাই, তা আমি শুধু অল্প নাম্বার পাবো, আমি শুধু 27 পাবো, আমি শুধু 10 পাবো। আর শুধু ভিতরেরটা আছে বাইরেরটা নাই, 1 নাম্বারও পাবো না। বাহিরেরটা হলো এই টেবিলটা, আর ভিতরেরটা হলো রংটা। সুবহানাল্লাহ। কাঠের মূল ফার্নিচারটা হলো কি? বাহিরেরটা। আর টাইলসটা হলো কি? ভিতরেরটা। এটা দিয়ে সুন্দর হয়, এটা দিয়ে কি হয় বলেন? ভিতরেরটা। বাইরেরটা দিয়ে শুধু সুন্দর হয়, শুধু সুন্দর। বাইরেরটা দিয়ে স্ট্রাকচার দাঁড়ায়, ভিতরেরটা দিয়া এটা দামি হয়। বুঝাইতে পারলাম না? না, সুন্দর হয়। ভিতরেরটা দিয়ে কি হয় বলেন? আবার বলেন, ভিতরেরটা দিয়ে কি হয়? আল্লাহ তাআলা কি চান? কয়টা দিয়ে সুন্দর হয়? কি কি? ভিতরে বাহিরে বলেন, এই দুটা দিয়ে সুন্দর হয়। সুবহানাল্লাহ। এজন্য আহসানের তাফসীর কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে কেন বানিয়েছি জানো? কার আমল কত সুন্দর হয়। কার আমল কত কি হয় বলেন? কার আমল কত সুন্দর হয়। আর সুন্দর হয় কি দিয়া? ইমাম জানুল আবেদিন রাহমাহুল্লাহ বলেন, এই আহসানের তাফসীর হলো আসাহু ওয়া আকবালু। আসাহু ওয়া আকবাল, যেটা সবচেয়ে বেশি মকবুল আর যেটা সবচেয়ে বেশি সহিহ, যেটা একদিকে বিশুদ্ধ আরেকদিকে কবুল। একদিকে বিশুদ্ধ আরেকদিকে কি কবুল। একদিকে বাহিরেরটা শুদ্ধ, আরেকদিকে ভিতরেরটাও শুদ্ধ। বাহিরেরটাও সুন্দর, ভিতরেরটাও সুন্দর। বলেন, বাইরেরটাও সুন্দর। এবার কথা হলো, বাহিরেরটা কোথায় ঠিক হয়? মজার বিষয় হলো, বাহিরেরটা ঠিক হয় এক জায়গায়, ভিতরেরটা ঠিক হয় আরেক জায়গায়। সুবহানাল্লাহ বললাম। বাহিরেরটা ঠিক হয় উলামায়ে উম্মতের কাছে। বলেন, উলামায়ে উম্মতের কাছে বাহিরেরটা ঠিক হয়। বলেন বলেন, কি বলছি? উলামায়ে উম্মতের কাছে বাহিরেরটা কি হয় বলেন? আর ওই উলামায়ে উম্মত যদি ভিতরেরটা ঠিক ওয়ালা হয়, তো ভিতরেরটাও ঠিক হয়ে যায়। কি বুঝাইতে পারি নাই? এবার একটুখানি রাগ করছেন, বলে এই পয়েন্টটা না বললে ভালো ছিল। বলেন, উলামায়ে উম্মত ছাড়া বাহিরেরটা ঠিক হওয়ার কোনো রাস্তা নাই। বলেন। এবার বলেন, ড্রাইভার ছাড়া গাড়ির ড্রাইভিং শেখার কোনো ব্যবস্থা নাই। এবার ইঞ্জিন মিস্ত্রি ছাড়া ইঞ্জিনের হাল হাকিকত বোঝার কোনো রাস্তা নাই। কি বলছি বলেন? এবার বলেন, উলামায়ে উম্মত হলো ড্রাইভার। সুবহানাল্লাহ বলেন। আর যদি কেউ একজন বলবেন যে আমি মানি না, আপনি দাঁড়াতে পারেন, যদি আমি এটা মানি না, এই শব্দ আমি মানি না, বলেন উলামায়ে উম্মত ড্রাইভার। বলেন, আবার বলেন উলামায়ে উম্মত ড্রাইভার। ড্রাইভার ছাড়া গাড়ি যেমন, উলামায়ে উম্মত ছাড়া দিন তেমন। আচ্ছা, ইমাম সাহেব ছাড়া মসজিদ কেমন? হ্যাঁ
ড্রাইভার ছাড়া গাড়ি যেমন, বলেন ইমাম সাহেব ছাড়া মসজিদ যেমন। এবার মাদ্রাসা ছাড়া ইমাম সাহেব আসবে কোত্থেকে? বলেন কিসের উপর? আপনি ঠিক না বললেও ঠিক। কি হয় এবার বলুন তো দেখি, আমার দ্বীনের স্ট্রাকচার, দ্বীনের অবকাঠামো, আমার দ্বীনের গঠন, আমার দ্বীনের পরিপূর্ণ দ্বীন ওলামায়ে উম্মত ছাড়া কিয়ামত পর্যন্ত সম্ভব। এই কথার উপরে ইয়াকিন বানান, এই কথার উপরে ইয়াকিন বানান। এজন্যই দোয়া দো হযরত ইলিয়াস রাহমাতুল্লাহর উপরে, যিনি ইলম ও জিকিরকে একসাথে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ইলম ও জিকিরকে কি রেখেছেন? বলেন একসাথে রেখেছেন। আজীব বিষয়, ইলম ও জিকিরকে একসাথে এজন্য রেখেছেন যে ইলম যেন হলো তোমার গাড়ির ড্রাইভার, আর জিকির যেন তোমার দ্বীনের ইঞ্জিন। কি ভাই? জিকির যেন তোমার দ্বীনের জন্য মোবিল, মোবিল, মোবিল। বলেন জিকির কেমন? মোবিল। আর ইলম হলো ড্রাইভার, ইলম চালিকা শক্তি, ইলম চালক, ইলম চালক, আর মোবিল হলো চালিকা শক্তি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা মোবিল না ডাললে গাড়ি কতক্ষণ চলবে? এমনি গাড়ি অনেক, ড্রাইভার অনেক ভালো, হ্যাঁ। এই জন্যই ড্রাইভার হবে কিওয়ালা? জিকিরওয়ালা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ড্রাইভার হবে কিওয়ালা। এই জন্যই দেখেন কালিমা, নামাজ, ইলম ও জিকির। এক নাম্বার কি? দুই নাম্বার কি? তিন নাম্বার কি? ইলম ও জিকির। বলেন এই জন্য আমরা ছোটবেলায় মুখস্থ করতাম, কালিমা নামাজ को लेकर इल्म जिक्र के साथ साथ इकरामुल मुस्लिमीन करते हुए, कलिमा नमाज को लेकर इल्म जिक्र के साथ साथ इकरामुल मुस्लिमीन करते हुए सिर्फ और सिर्फ अल्लाह की खातिर गांव दर गांव, करिया दर करिया, मुल्क दर मुल्क पूरी दुनिया में फिरूंगा इंशाअल्लाह। কি ভাই বলেন কালিমা নামাজকে নিয়ে ইলম জিকিরের সাথে ইকরাম করতে করতে শুধুই আল্লাহর জন্য পুরো দুনিয়া ঘুরবো। কি ভাই? कलिमा नमाज को लेकर, बोलें इल्म और जिक्र के साथ साथ इकरामुल मुस्लिमीन करते हुए सिर्फ और सिर्फ अल्लाह की खातिर पूरी दुनिया में घूरूंगा फिरूंगा। बोलें इंशाअल्लाह।